হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রোববার, সকাল এখন বাজে 8:30 আর বাইরেটা দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা করে রেখেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর নেটও তাই দেখাচ্ছে, ওয়েদারে দেখলাম। তো চলে এসেছি আমি রান্নাঘরে, চুলার জায়গাটা পরিষ্কার করে তারপর ভাত বসাবো। ও চলে গেছে ডিউটিতে। আজকে আমি উঠতে পারলাম না, প্রায়ই উঠতে পারি না সকালবেলা। ও টিফিন খেয়ে গেছে। আর আজকে যেহেতু রোববারে আমাদের বাড়িতে চিকেন রান্না করা হয়, চিকেনটাই রান্না করি। আর ও একটু চিকেনটা বেশি খেতে পছন্দ করে। আর এখানে চিকেনগুলো না এভাবে প্যাকেটে পাওয়া যায়, যেহেতু ড্যানিশ মানুষরা সব কিছুই রেডিমেডটাই পছন্দ করে, যাতে ওরা বাড়িতে গিয়ে জাস্ট গরম করে খেয়ে ফেলবে এসব জিনিসপত্রই পছন্দ করে। তো আমরা তো এইভাবে খেতে পারবো না, এগুলোতে যেহেতু লবণ একটু কম আছে। আর ওনারা তো ড্যানিশ পিপলরা তো একেবারেই লঙ্কা খেতে পারেন না, আর লঙ্কাটা ইউজও করেন না কোনো কিছুতে। তো সেই জন্য এগুলো আবার আমি বাড়িতে এনে রান্না করি। আর এই প্যাকেটগুলোতে থাকে 3 কেজির মতো চিকেন উইংস। এই ধরো নেয় 3000 টাকার মতো নিয়ে নেয়। তো আমি এগুলোকে ফ্রিজার থেকে বের করেছি, তো সেজন্য এগুলোকে আবার একটা প্লেটে নিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি, যাতে বরফটা গলে যায়। আর এদিকে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর আলু। আর ক্যাপসিকাম যদি এভাবে কাটা হয় না, সবগুলো সমান, মানে সাইজটা ঠিকঠাক হয়, কোনো অসুবিধা হয় না। আর আমি ওদিকে মাইক্রো ওভেনে চিকেনগুলো দিয়ে দিয়েছি, 5 মিনিটে দিয়ে দিয়েছি, ততক্ষণে হতে থাকুক। আর এদিকে আমি কেটে নিচ্ছি আলু আর ক্যাপসিকাম, আর সঙ্গে একটু দেব পেঁপে, কারণ পেঁপেটা না ও খেতে চায় না। এই যে নিয়ে এসেছি, সবজিও কেটে নিয়েছি আর চিকেনগুলোও নিয়ে এসেছি। যেহেতু এই চিকেনগুলোতে পুরো কিছুই নেই, আমরা খেতে পারবো না একদমই। ড্যানিশ মানুষজনদের জন্য খেতে খুবই টেস্টি হলেও আমরা মুখেই তুলতে পারবো না, যেহেতু লঙ্কা নেই আর লবণও ঠিক মতো নেই। সেই জন্য আবার এগুলোকে এভাবে রান্না করি। আর পেঁপে দিয়েছি এই কারণেই, পেঁপেটাও অন্য কোনো সবজির সাথে রান্না করলে খেতে চায় না। যদি মাংসের সাথে রান্না করি তাহলে চুপচাপ খেয়ে নেবে, কোনো কথা বলবে না। আর আমি এখানে আলুগুলোকে পেঁপেগুলোকে আগে ভেজে নিচ্ছি, কারণ চিকেনগুলো তো আগে থেকেই কিছুটা সেদ্ধ করা, সেই জন্য না হলে একসাথেই দিয়ে দিতাম। আর সেগুলো সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি চিকেনগুলো এখানে ম্যারিনেট করে নেব। একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, আর সব মশলা আমরা যে মশলাগুলো ইউজ করি, এই ধরো ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর হচ্ছে গিয়ে আদা, রসুন, পেঁয়াজ, এগুলো বেটে তারপর মেখে রেখে দেব। আর এই চিকেনগুলো হচ্ছে গিয়ে মানে যে কাঁচা চিকেনগুলো পাওয়া যায় সেগুলো থেকে খেতে একটু টেস্ট এগুলোর বেশি। আর এখানে আমার ভাজি হয়ে গেছে, আলু ভাজিটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন চিকেনটা দিয়ে দেব, তেল গরম করে চিকেনটা দিয়ে দেব। আর এখানে আসার পর তো আমি 2-3 সপ্তাহ একেবারে কিছুই খেতে পারছিলাম না, মাছ মাংস কিছুই খেতে পারছিলাম না। সবগুলোতেই গন্ধ লাগছিল আমার, কারণ যেগুলো অতিরিক্ত পরিমাণে এগুলোতে প্রিজারভেটিভ দেওয়া, তো সব কিছুতেই প্রিজারভেটিভ দেওয়া, মাছ মাংস সবইতেই প্রিজারভেটিভ দেওয়া। আর যখনই আমি ধুতে যাই এগুলো, যেগুলো মাছ মাংস এগুলো ধুতে যাই রান্না করার আগে, যে ঘোলাটে জল বেরোয়, এগুলো দেখলে মানে যে গন্ধ, হালকা একটা গন্ধ থাকে, এই গন্ধটা নাকে গেলেই আমি আর খেতে পারতাম না তখনই। এখন তো যাক, ধীরে ধীরে অভ্যাসটা হয়ে যাচ্ছে। এখানে চিকেনটা প্রায় হয়ে এসেছে, যেহেতু বেশি কষাবো না, আগে থেকেই হাফ বয়েল করা চিকেনগুলো, সেই জন্য আর বেশি কষাতে হবে না। এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলু আর পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু হয়ে আসলে তারপর দেব
ক্যাপসিকাম আর পেঁয়াজ। যে জায়গায় আমরা লঙ্কা ছাড়া কোনো সবজি খেতে পারি না, সে জায়গায় ড্যানিশ মানুষরা একেবারে খেতেই পারে না লঙ্কা। ড্যানিশের যে স্টোরগুলো, মার্কেটগুলো, সুপার মার্কেটগুলো, সেগুলোতে একেবারে লঙ্কা পাওয়া যায় না। বাড়ি থেকে আসার সময় লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছিলাম, যে বড় বড় প্যাকেটগুলো হয় গুঁড়ো, লঙ্কা গুঁড়োর, সেই প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম। প্রায় 4টে প্যাকেট নিয়ে এসেছিলাম। এখন তো প্রায় শেষ হয়ে এসেছে। শেষ বলতে আরও আছে, 2টো প্যাকেট আছে। আর আমাদের লঙ্কার জন্য যেতে হয়, কাঁচা লঙ্কার জন্য এশিয়ান স্টোরে যেতে হয়। এশিয়ান স্টোরে গেলেই পেয়ে যায় কাঁচা লঙ্কা, তো সেজন্য কোনো অসুবিধে হয় না। একবার নিয়ে আসলে পুরো 1 মাসের মতো চলে যায়। আর এখানে হয়ে গেছে আমার রান্না। লাস্টে এই যে একটু চিকেন মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না বান্না শেষ, তো তোমরা দেখাই। সকালে তো দেখছো ওয়েদারটা কেমন করে রাখছে বাইরের জায়গাটা। ওখানে দেখো ডেনমার্কে কত তাদের ওয়েদার চেঞ্জ হয়। এই যে অক্ষণ পুরো ফর্সা করে রাখছে, আবার রৌদ্র উঠে গেছে। ওখানে যেহেতু হ্যাঁ বাড়িতে থাকলে তো এই রান্নাঘরটা পরিষ্কার করতো, যেহেতু আমরা সানডেতে ক্লিন করার ডেট। এই উইকেন্ডে হেয়ার ডিউটি পড়ছে, তো ঘরটা পরিষ্কার করে এরপরে স্নান করে পূজা দিব। আর আমার কাজ শেষ হইতে হইতে হ্যাঁ আয়া পড়বো। আমরা যেহেতু উইকেন্ডেই ঘর বাড়িগুলো পরিষ্কার করে থাকি, আর আজকেও ডিউটি পড়েছে, তাই আমি ভাবলাম আমিই করে নিই। বেশি কিছু না, এই কিচেনটা আর কিচেনের বাইরের জায়গাটা পরিষ্কার করতে হবে। আর বেডরুম আর বাকি রুমগুলো ও আগের সপ্তাহে 2বার করে পরিষ্কার করেছে, সেই জন্য আর সেগুলো করতে হবে না। তো আমি ভাবলাম যেহেতু বেশি কাজ নেই আমিই করে নিই। রান্নাও শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, সেই জন্য ভাবলাম করে নিই। তারপর কাজ সেরে একবারে যাব স্নানে। দেখো সকালবেলাটা না দেখছিলাম একটা ফুলও ফুটছে না, রৌদ্র উঠছে না দেখা। আর যে মাত্র ওখানে রৌদ্র উঠছে আর চারদিকটা ফুলে আবার ভরে গেছে। তো যাই ওখানে স্নান করে পূজা দিই। এও আয়নের টাইম হয়ে যাইতেছে, আয়া পড়বো ওখানে। তো স্নান সেরে এসে পড়েছি পুজো দিয়ে। এখানে ভাত বেড়ে নিয়েছি ওর জন্য, আমার জন্য, দুজনের জন্যই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।